হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। কয়েকদিন শরীরটা খারাপ ছিল ঠিকই, কিন্তু এখন আমি একদমই সুস্থ। তো এখন থেকে আমি একটু চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়া, তোমাদের সাথে শেয়ার করার। তো সকাল সকাল উঠে আমি আগে চা বানিয়ে সবাইকে চা দিয়ে আমিও খেয়ে নিয়েছি। এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই রুমে চলে আসলাম। এই রুমে আমি তো বলেছি আগের ব্লগে তোমাদেরকে, দাদা বিছানা সবসময় গুছিয়ে রাখে, তো আমি একটু ভালোভাবে ঠিক করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দিদি একটু আগে টেবিলটা গুছিয়ে রেখেছে, তো টেবিলটা গুছানোই আছে, আমি শুধু একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। আর জানো তো, যত দিন যাচ্ছে অত কেন জানি না গরমটা বাড়ছে। আজকে আবার বেশি গরম দিয়েছে। আর এটাতে আমার মিনি আর মিনির মা থাকে প্রচুর, তো ওইটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। এখন ঘরটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা আগে ঝাড় দিয়েছি, এখন এই রুমটা ঝাড় দিচ্ছি। আর বারান্দাটাও এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিব। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। আমার বাড়ির চারপাশটাও তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাবো। বেশিটুকু দেখাতে পারবো না, যতটুকু পারবো অতটুকুই দেখাবো, তো দেখতে থাকো। তো তারপর দেখো আমি ঝাড়টা দিয়ে চলে আসলাম। এখন দাদার কয়েকটা জামা কাপড় ছিল আর শাড়ি ছিল মার একটা, তো আমি ওটাই এখন ভিজিয়ে রাখছি। আগে বাসন কটা ধুবো, তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিব। আর আমাদের কলপাটটাতে এত রৌদ্র উঠে যে ওই দিকটা একদম কিছু করাই যায় না। তো দেখো এদিকে টুসুও চলে আসছে, ওর হয়তো জল পিপাসা পেয়েছিল আমি ভাবলাম, কিন্তু জল দেওয়ার পরে আর জল খায়নি। মানে সব কিছুতে দেখতে আসে যে কিছু আছে নাকি খাওয়ার জন্য। তো আমি বাসনগুলো মেজে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এগুলো রেখে আগে জামা কাপড়টা ধুয়ে নিব, কারণ পরে রোদ চলে গেলে তো শুকাবে না। আর এত রোদের মধ্যে আমার এখানে জামা কাপড় আর বাসন ধুতে ধুতে এত খারাপ লাগছিল, মনে হয় কি মাথাটা ঘুরছিল। তো সাথে আমি একটু মুখ টুকগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন আমি বাসনগুলো আগে জল ঝরানোর জন্য এখানে রেখে দিব। তারপরে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলতে দিচ্ছি, আর সাথে জামা কাপড়গুলো আগে মা মেলতে দিয়েছে, তো ওগুলো শুকিয়ে গেছে, কারণ এত রোদ একটু আগেই কিন্তু দেওয়া হয়েছে। তো শুকিয়ে গেছে, আমি ওগুলো এখন ভালোভাবে নিয়ে ঘরে রেখে দিব, পরে ভাঁজ করব। তো এখন বেরিয়ে গেলাম, দিদি রান্না করবে। তো আজকে কচু শাক খাওয়ার ইচ্ছা হলো, তো এখন কচু শাক তুলবো। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনেটা কিন্তু। তো এখানে হয়েছে কত সুন্দর সুন্দর কচু দেখতে পাচ্ছ। তো আমি এগুলাই কেটে নিচ্ছি। আর উপরে কি সুন্দর সুন্দর চাল কুমড়াও করা ধরেছে দেখো, মানে দেখতে এত ভালো লাগে কি বলবো। অনেক কয়টা করা এসছে, বৃষ্টির পরে এখন রোদ দিচ্ছে, তো এখন ভালো ফল হয়েছে। আর সাথে পুঁই ডোগাটা ওদিকে পড়ে পড়ে ছিল কয়েকটা, তো আমি ওগুলো তুলে দিলাম। সাথে লতাও হয়েছে, তো লতাগুলো একটু তুলে নিচ্ছি, খাওয়া যাবে। আজকে খাবো না, 2-1 দিন যাবে তখন খাবো, তাহলে ভাল লাগবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাতে এত মাছ হয়েছে, কয়েকদিন থেকে আমরা মাছ মেরে মেরে খাচ্ছি, তবু শেষ হয় না। তো দেখো আমাদের গাছে এবার প্রথম ফল এসছে পেয়ারার। আমার কচু কাটা হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। এটা দেখো আমাদের বাড়ির চারপাশটাই কিন্তু বাগান একদম। তারপরে আমি এখন কচু শাকগুলো কেটে দিলাম। আমি সব কাটতে পারিনি, দিদিও কিছুটা কেটে দিয়েছে। তারপরে মাছ মারতে চলে আসছি, মা আমি আর দিদি। আর আমার অবস্থা তো খারাপ, মাছ মেরে এত গরম। এই দেখো আমাদের লক্ষ্মী, কি সুন্দর না দেখতে। তো 2টা গরুকে এখন আমরা ছান করিয়ে নিচ্ছি মা আর আমি। তারপরে দিদি চিল্লাচ্ছে মাছ মাছ করে, দেখি এসে একটা বড় ট্যাংরা মাছ উঠেছে। তো তারপরে আমি নিয়ে আসলাম গামলা গরুকে জল দেওয়ার জন্য। তারপরে 2টা গরুকে ছান করানো হয়ে গেছে। আর দেখো মাছ ধরার এত নেশা আর কি, সবাই নামছে। কয়েকজন আমরা 5-6 জন তো মনে হয় নামছিলাম মাছ ধরার জন্য। আর এখন দেখো কি হবে, আমি কি ধরি। আমি এত ভয় পেয়েছিলাম, মানে বলার বাইরে, এত পিছলা পিছলা লাগছিল, আর না হাতে কাটাও লেগেছে। তো আমি ওইটাই বলছিলাম যে কি লাগলো। আর ওরা এত হাসাহাসি করছিল। তারপরে দাদা ফ্রুটি নিয়ে এসছে, তো ওটা একটু খেলাম, শান্তি লাগছিল এত গরমে খেয়ে। তারপর আবার চলে আসলাম মাছ ধরা এখানে। এত গরমেও কেউ কিন্তু বাড়ি যাচ্ছে না, এত নেশা, সবাই এখানেই আছে। রোদটা একবার দেখো, এত রোদ উঠেছে আর এত গরম লাগছিল। তো জলও কিন্তু শুকিয়ে গেছে, একটুখানি জল আছে, তবু এত মাছ এতটুকু জায়গায়, বলার বাইরে আর কি। 3 দিন না 4 দিন ধরে অনেক মাছ খেয়েছি। আর দেখো এতগুলো মাছ পেয়েছি, সব ট্যাংরা মাছগুলো দেখো বড় বড়, আর শিঙি মাগুরও ছিল। তো
তো তারপর 5টার দিকে সকালের খাওয়া আমরা খেয়েছি আজকে মাছ ধরার নেশায় নেশায়। তো সবাই মিলে মাছটা ধুয়ে নিয়েছিলাম, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম। এখন সব ভেজে নিচ্ছি ভালোভাবে এক এক করে। তো তারপরে দাদা বাজার থেকে বাজার নিয়ে আসছে কিছু, তো ওগুলোই আমি নামিয়ে নামিয়ে রাখছিলাম জায়গায় জায়গায়। আর আজকে অনেক দিন পর মা চা বানিয়েছে, তো ওটাই খাচ্ছিলাম। আর আমার মুখটুক দেখো এমনি কালো, আবার বেশি কালো হয়ে গেছে আজকে সারাদিন রোদে থাকার কারণে। আর আমার হাতটাও না এই জায়গাটা খুব ব্যথা করছিল। সুচিত্রা বলেছে দিদি নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, তো সুচিত্রা নিয়ে নিলাম তোমার নাম। তারপর চলে এসেছি আমি রাতে রান্না করার জন্য। রাতে আজকে বেশি কিছু বানাইনি, ট্যাংনা মাছ ছিল যে ওটাই সর্ষে দিয়ে বানিয়েছি, আর মাছ ভাজা ছিল ওটা দিয়ে আজকে খেয়ে নিব। মনিকা বলেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, নেক্সট ভিডিওতে আমার নাম নিও। থ্যাংক ইউ মনিকা। আমার রান্না হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। সবাই খেয়ে নিয়েছে। আর তোমরা আমার পাশে যেভাবে আছো এভাবেই থেকো সারা জীবন। আমি এখন ঘুমোতে যাই, আর তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।